ভিউয়ার্স, আপনাদের আগে যেই পুলস জেটটা দেখাইছিলাম ওটা ছিল বাল্বলেস। তো এটা হলো বাল্বওয়ালা একটা পুলস জেট ইঞ্জিন। তো এই দেখতে পাচ্ছেন সাপ্লাইয়ের যে পাইপগুলো আছে ওইগুলো দিয়ে তৈরি করছি। এটা হলো স্পার্ক প্লাগ, আর এখানে যে তেলের লাইন আছে আর হাওয়া দিয়ে এটাকে স্টার্ট করার জন্য এই পাইপ ব্যবহার করা হয়েছে। তো এটা কিভাবে কাজ করে মূলত এটা নিয়েই আলোচনা করব। এখানে আমি প্রথমে যে এটার ভিতরে বাল্ব আছে এই বাল্বটা নিয়ে বিস্তারিত কথা বলি। এখানে এটার ভিতরে আর কোনো কিছুই নাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাল্ব, এটা আমি নিজে তৈরি করছি। তো এটা আসলে স্টার্ট হয় কিভাবে বিস্তারিত আগে কথা বলি, পরে আপনাদের আমি এটা খুলে দেখাইতেছি যে এটা কিভাবে আমি তৈরি করছিলাম। তো বাল্বলেস যে পুল জেটটা ছিল ওইটার কাজ আর এটার কাজ ভিন্ন। তো এটা যেভাবে কাজ করে, এটা কাজ করার যে মূল ইয়াটা, এক পাশ দিয়ে শুধু থ্রাস্ট বের হয়, প্রচণ্ড স্পিড নিয়ে এটা বের হয়। তো বাল্বলেস পুলস জেটের চাইতে যে বাল্ব সহ যে পুলস জেটগুলো আছে এগুলো বেশি শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এগুলো টিকসই করে না বেশি, ঠিক আছে। বাল্বগুলা মানে অল্প সময়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে। তো এটা কাজ করে কিভাবে? এটা কাজ করে এরকমভাবে, যখনই স্টার্ট হয় এখান দিয়ে যে ফুয়েলটা ঢুকে ফুয়েলটা সে নিজে থেকেই ভিতরে টেনে নেয়, তার যতটুক প্রয়োজন ততটুক নেয়, ঠিক আছে। আর বাল্বলেস যে পুল জেটগুলো আছে তেল অতিরিক্ত নষ্ট করে, মানে 3 ভাগের 1 ভাগ সে নিজে গ্রহণ করে এটা ব্যবহার করে আর 2 ভাগ তেল নষ্ট করে ফেলে। আর বাল্বওয়ালাগুলো তার যতটুক প্রয়োজন ততটুক ভিতরে ঢুকায়, ঢুকানোর পরে পুরা তেলটাই সে পুড়ে এটাকে থ্রাস্ট তৈরি করে। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এরকম, ভিতরে ব্লাস্ট হয়। ব্লাস্ট হলে এই যে ভিতরে যে হাওয়াটা প্রচণ্ড গতিতে ব্যাগে বের হতে চায়, তো চতুর্পাশে যেহেতু এটা শাটারিং করা থাকে বের হতে পারে না, এই পাশটা দিয়ে খুবই স্পিডে বের হয়। স্পিডে বের হয়ে এই ইঞ্জিনটাকে সামনের দিকে ঠেলা দেয়, ঠিক আছে, ঠেলে নিয়ে যায়। তো পুলস জেটের কাজ এটাই, শুধু ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায়, ঠিক আছে। তো যখন এখানে ব্লাস্ট হয়, ব্লাস্ট হওয়ার সাথে সাথে এই ভিতরে যে হাওয়াটা, অতিরিক্ত হাওয়াটা তৈরি হয়, এটা বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভিতরে একদম ফাঁকা হয়ে যায়, চুম্বক দেয়, ঠিক আছে। 2 পাশ দিয়ে আর কি টানে, যেহেতু এখানে বাল্ব দেওয়া আছে। 3 ভাগের 2 ভাগ এই পাশ দিয়েই টানে, আর 1 ভাগ যেখান দিয়ে থ্রাস্ট বের হয় এখান দিয়ে টানে। যখন এই সামনের পাশটা দিয়ে টান দেয়, টানার সাথে সাথে আবার ভিতরে ফুয়েল, অক্সিজেন, বাতাস একসাথে ঢুকে আর কি। এই পেট্রোলের মাধ্যমেও চালানো যায় এই ইঞ্জিনটা, গ্যাসের মাধ্যমেও চালানো যায়, ঠিক আছে। তো এটা পেট্রোল দিয়ে বেশিরভাগ চালানো হয়। তো এখানে যখন 2টা জিনিস একসাথে ঢোকার সাথে সাথে আবার ব্লাস্ট হয় ভিতরে, হ্যাঁ, ব্লাস্ট হয়। তো এভাবেই প্রতিনিয়ত এটা চলতে থাকে, ব্লাস্ট হয়। তো এ পাশ দিয়ে টানতে পারে কিন্তু বের হইতে পারে না, ঠিক আছে। বের না হওয়ার কারণে বাল্বওয়ালা যে পুলস জেটগুলো আছে এগুলো বেশি শক্তিশালী হয়, আর বাল্বলেসগুলো যেহেতু 2 পাশ দিয়ে বের হয় যার কারণে একটু কম শক্তিশালী হয়ে থাকে। তো এখন আপনাদের আমি দেখাই এটা খুলে যে এটার ভিতরে আসলে কি কি আছে। তো এটা হলো এই ইঞ্জিনের বাল্ব, দেখতেই পাচ্ছেন। এখানে একটা প্লেট আছে, প্লেটের নিচে বাল্ব আছে, ঠিক আছে। আর উপরে যে এই প্লেটটা দেখতে পাচ্ছেন, তেল ঢোকার যে পাইপটুকু আছে, পাইপটা ঢেকে রাখা হয়েছে। ঢেকে রাখা হয়েছে এই কারণে যে তেলটা যখন ভিতরে চুম্বক দিয়ে ঢুকাবে তখন এখানে বাড়ি খায়া এই তেলটা ছত্রায় যাবে, বাতাসের সাথে অক্সিজেনের সাথে মিশ্রণ হবে, ঠিক আছে। যার কারণে এটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা হলো যে তেলটা ঢুকে, তেলটা এখানে বাড়ি খায়, এটা ছত্রে যায়, এটা এই কারণে ব্যবহার করা হয়েছে। আর এটা হলো নাট। আর যে প্লেটটা দেওয়া হয়েছে দেখেন, এই একটা প্লেট দেওয়া হয়েছে অ্যাঙ্গেল করা, এটা পাকা করা, ঠিক আছে, প্লেটের মতোই বাল্ব প্লেটগুলোকে কন্ট্রোল রাখার জন্য। আর এ হচ্ছে যে বাল্ব প্লেট, ঠিক আছে।
হচ্ছে প্লেট। তো এটা আমি যে পাতলা প্লেন শিট আছে এই প্লেন শিট কেটে নিজেই তৈরি করছি, ঠিক আছে। আর এটা হলো এই যে প্লেটের যে সাপোর্টার আছে এটা, আর এটা হলো ফুয়েল নজেল। দুইটা নাট একসাথে করে নিজে তৈরি করে নিয়েছি। এই দুটো নাট একসাথে করে এটাকে তৈরি করা হয়েছে। এই নাটের ভিতরে হোল আছে, এই পাশ থেকে এ পাশে হোল আছে। তো এটাও এ পাশ থেকে এ পাশে হোল আছে। তো দুইটা এটার মাঝ বরাবর এখানে এটা মিগ ওয়েল্ডিং করে এটাকে জ্বালাই করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখান দিয়ে যখন সে বাতাসটা টানে, এই পাশ থেকে বাতাসটা টান দিলে স্টার্ট হওয়ার পর যখন এই বাতাসটা এখান থেকে টান দেয়, তখন এখান থেকে বাতাস, অক্সিজেন এবং এই পাইপটা দিয়ে তেল, এই তিনটা জিনিস সংমিশ্রণে ভিতরে ঢোকে। ভিতরে ঢোকার পর এটা যখন এটা ক্যাপটা এটার মাথায় এভাবে দেওয়া হয়, এই ক্যাপটার ভিতরে যায় তেলটা বাড়ি খায়, ঠিক আছে। বাড়ি খাওয়াতে এটা তেলটা ছত্রায় যায়। এখান দিয়ে যেই অতিরিক্ত বাতাসটা ঢুকে ভিতরে এই বাল্ব হয়ে যখন টান দেয় প্লেটগুলো খুলে যায়, ঠিক আছে। বেঁকে খুলে যাওয়াতে বাতাসটা ভিতরে ঢুকে যায়। ঢুকে এই বাতাসটার সাথে এই ফুয়েল মিশ্রিত যে বাতাসটা আছে এটা মিশ্রণ হয়ে যায়। মিশ্রণ হওয়ার সাথে সাথে এখানে স্পার্ক করা হয়। স্পার্ক করার সাথে সাথে ভিতরে ব্লাস্ট হয়ে ঠিক আগে যেরকম বলছি ওরকমভাবে এটা স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো এই বাল্বের কাজ। তো এটার ভিতরে থাকে, এই হোলগুলো বন্ধ থাকে এই বাল্ব দিয়ে, ঠিক আছে। যখন টান দেয় প্লেটগুলো যে আছে এই প্লেটগুলো উঁচু হয়ে যায়, বাতাসের টানে উঁচু হয়ে বাতাস ভিতরে যতটুকু ঢুকে যায়। ঢোকার সাথে সাথে যখন ভিতরে আগুনটা আবার এই তেলটা পুরো ব্লাস্ট হয়ে যায়, আগুন লেগে ব্লাস্ট হলে এটার এদিক দিয়ে এই পাশ দিয়ে বাল্ব হয়ে বের হতে পারে না, ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, ঠিক আছে। এরকমভাবে আর কি এই বাল্বটা কাজ করে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি স্টার্ট করছিলাম। এটা প্রচুর আওয়াজ করে, প্রচণ্ড আওয়াজ করে, ঠিক আছে। আওয়াজ না শুধু এটা অনেক শক্তিশালী একটা পালস জেট। তো এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের স্টার্ট করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।